শুরু করছি আজকে ক্লাস 11 গ্র্যাভিটেশনের পার্ট 4। আজকে আমরা এমসিকিউ শুরু করব গ্র্যাভিটেশনের। তাহলে দেখো গ্র্যাভিটেশনের প্রথম এমসিকিউ কি বলেছে। বলেছে একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে কিসের ওপর? বস্তুর ভরের ওপর, বস্তুর ব্যাসার্ধের ওপর, বস্তুর উপাদানের ঘনত্বের ওপর, না ওপরের কোনোটিই নয়। তাহলে বলছে একটি গোলাকার বস্তু অবাধে বলে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনের 1 নম্বর এমসিকিউ। তাহলে আমার পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি? G = gm/r²। এটাই তো আমার পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের ফর্মুলা। কিন্তু এখানে একটা জিনিস ভালোভাবে দেখো, এখানে যেটা G সেটা তো হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই Gটা তো হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক। এই m যেটা, এটা তো হচ্ছে আমার, এই যে m যেটা, এটা হচ্ছে আমার পৃথিবীর ভর। এটা কিন্তু বস্তুর ভর না। এই যে m যেটা, এটা কিন্তু আমাদের পৃথিবীর ভর। আর এই r যেটা, এই rটা কিন্তু আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, বস্তুর ব্যাসার্ধ নয় কিন্তু। তাহলে একটা জিনিস ভালোভাবে দেখো, এখানে পৃথিবী পৃষ্ঠের যে অভিকর্ষজ ত্বরণ, এটা কিন্তু কোনো বস্তুর কোনো প্রপার্টির সঙ্গে কিন্তু নির্ভর করে না, সবই কিন্তু পৃথিবী। এখানে এই জি যেটা, সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই এম যেটা, এটা হচ্ছে পৃথিবীর ভর, এই যে আর যেটা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে বলছে একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান। এখানে বলছে গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান। এখানে তো বস্তুর কোনো প্রপার্টির উপরে নির্ভর করে না পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। বস্তুর কোনো প্রপার্টির এর ওপর অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে না। পৃথিবীর কোনো প্রপার্টির উপরই অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে না, কারণ সবই হচ্ছে বস্তুর কোনো প্রপার্টির উপরই অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে না পৃথিবী, কারণ সবই হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের, সবই পৃথিবীর উপর নির্ভর করে। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে বস্তুর উপর তো কিছু নির্ভর করছে না। তাহলে এখানে অপশন যেটা হবে সেটা হচ্ছে ডি, মানে উপরের কোনোটি নয়। কারণ এখানে অপশনে দেখো সবই বস্তুর 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 দিয়েছে, কিন্তু এখানে বস্তু তো কোনো কিছুর উপরই নির্ভর করছে না। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের কোনোটি নয়, উপরের কোনোটি নয়। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাব। চলো নেক্সট এমসিকিউ। চলো নেক্সট এমসিকিউ। বলছে পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক ধরলে যে উচ্চতা অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে তা হলো। দেখো আবার এখানে উচ্চতা রিলেটেড অঙ্ক। তাহলে আমাদের উচ্চতা রিলেটেড অঙ্কের ফর্মুলা কি? এটা হচ্ছে 2 নম্বর। যখন উচ্চতা রিলেটেড কোনো অঙ্ক বলবে, আমার ফর্মুলা আছে g dash equals to g r by r plus h, তার পুরোটার হোল স্কয়ার। যখন উচ্চতা রিলেটেড অঙ্ক বলবে, আমার ফর্মুলা কি? তাহলে g dash equals to g r by r plus h, তার পুরোটার হোল স্কয়ার। এইবার দেখো এখানে বলেছে এখানে যে g ড্যাশের যে মানটা, মানে যে উচ্চতা অভিকর্ষজ ত্বরণের যে মান, সেটা ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। মানে g ড্যাশের যেটা মানটা, সেটা পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ তার অর্ধেক। মানে g ড্যাশ এখানে বলে দিয়েছে হচ্ছে আমার g/2। এই gটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ,
এই জিটা হচ্ছে আমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, তার মানের অর্ধেক হবে জি ড্যাশের মানটা। এটাই আমাকে প্রশ্নে বলে দিয়েছে। তাহলে জি ড্যাশের জায়গায় আমি জি বাই টু বসালাম ইকুয়ালস টু জি আর বাই আর প্লাস এইচ তার পুরোটার হোল স্কয়ার। আমাকে খালি বলেছিল পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে জি ড্যাশের মান, মানে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের মানটা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে, তাই জি ড্যাশ ইকুয়ালস টু জি বাই টু এইটা হলো। এবার একটা জি কেটে গেল, বা 1/2 ইকুয়ালস টু আর বাই আর প্লাস এইচ তার পুরোটার হোল স্কয়ার। উভয় পাশে যদি আমি বর্গ করি, বা আর বাই আর প্লাস এইচ উভয় পাশে আমি বর্গ করলাম, তাহলে এটা 1/√2 হয়ে যাবে। 2 এর বর্গ 2 এর যদি বর্গমূল করি তাহলে √2 হবে। তাহলে পাশেই করলাম এর পরের লাইনটা, বা এবার যদি কোণাকুনি আমি গুণ করি তাহলে কি হবে, আর প্লাস এইচ ইকুয়ালস টু √2 আর, বা এইচ ইকুয়ালস টু √2 আর মাইনাস আর, বা এইচ ইকুয়ালস টু আর যদি কমন নিই √2 মাইনাস 1। তো দেখো এইচ ইকুয়ালস টু √2 মাইনাস 1 আর, এটা অপশন ডি তে আছে। দেখো তার মানে অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই যখন উচ্চতা রিলেটেড অঙ্ক বলবে আমার ফর্মুলা হচ্ছে জি ড্যাশ ইকুয়ালস টু জি আর বাই আর প্লাস এইচ তার পুরোটার হোল স্কয়ার। আর এখানে বলেছিল জি ড্যাশের যে মানটা মানে এইচ উচ্চতা যে অভিকর্ষ ত্বরণ সেই মানটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের অর্ধেক, তাই জন্য জি ড্যাশ জায়গায় আমরা জি বাই টু বসাতে পারলাম, আর কিছুই না। তারপরে এখানে খালি ক্যালকুলেশন করা হয়েছে, দেখো উত্তর বেরিয়ে গেছে। দেখে নাও, তো আবার নেক্সট অঙ্কটায় যাবো। চলো নেক্সট অঙ্ক। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ, গ্রহটি অভিকর্ষীয় ত্বরণ হলো। তাহলে দেখো কি বলেছে, একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ, গ্রহটি অভিকর্ষীয় ত্বরণ হলো। তাহলে প্রথমে আমি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটা বের করে নিই। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কত হয়, জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ার। এটাই তো আমার পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। আর এখানে ওই গ্রহটার ক্ষেত্রে আমি অভিকর্ষ ত্বরণকে জি ড্যাশ ধরে নিলাম, ওই গ্রহটার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণকে আমি জি ড্যাশ ধরে নিলাম। এবার জি তো জি থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট। তারপর কি বলেছে, পৃথিবীর ভরের 4 গুণ। এই গ্রহটার যে মাস সেটা পৃথিবীর মাসের 4 গুণ, তার মানে হবে হচ্ছে 4m। পৃথিবীর মাসের 4 গুণ মানে হচ্ছে 4m হবে, বাই আর স্কয়ার। এখানে আর স্কয়ার মানে হচ্ছে, এবার আর এর জায়গায় কত লিখবো, বলি পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ, তাহলে এখানে 2r লিখবো তার পুরোটার হোল স্কয়ার, এই g * 4m বাই 2r তার পুরোটার হোল স্কয়ার ইকুয়ালস টু 4gm বাই 4r স্কয়ার। 4 4 কেটে গেল, সুতরাং gm বাই r স্কয়ার, g ড্যাশ ইকুয়ালস টু gm বাই r স্কয়ার। আর gm বাই r স্কয়ার মানে কত, স্মল g, তাহলে g ড্যাশ ইকুয়ালস টু g বেরিয়ে গেল, আর g এর মানই হচ্ছে 9.8। তাই কিছুই না, আমাকে পৃথিবী পৃষ্ঠে আমি জানি অভিকর্ষ ত্বরণ হয় g ইকুয়ালস টু gm বাই r স্কয়ার, আর g ড্যাশ ইকুয়ালস টু মানে ওই গ্রহটার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত হবে, এখানে এটা বলে দিয়েছে যে মাসটা বলেছে পৃথিবীর মাসের 4 গুণ, তাই জন্য 4m করলাম ওই গ্রহটার ক্ষেত্রে। আর হচ্ছে ব্যাসার্ধটা বলে দিয়েছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাই জন্য এখানে 8টা ওই গ্রহটার ক্ষেত্রে আর এর জায়গায় 2r বসালাম, ক্যালকুলেশন করলাম, লাস্টে gm বাই r স্কয়ার বেরিয়েছে। এখানে gm বাই r স্কয়ার মানে হচ্ছে আমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ মানে স্মল g, তাহলে g ড্যাশ ইকুয়ালস টু g, আর g এর মানই তো আমরা 9.8 বসাই, তাই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ অপশন এটা হচ্ছে কারেক্ট। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাব। চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক বলছে
চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80 এবং চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 চন্দ্রের অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অনুপাত জানতে চেয়েছে, তাই তো? তাই অনেকটা একই অঙ্ক। এটা যে 4 নম্বর MCQ। তাহলে সর্বপ্রথম আমি পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা লিখে নিই। পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত? G = gm/r²। এটা পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ। এবার চাঁদের অভিকর্ষ ত্বরণকে আমি g' ধরে নিলাম। g' = g কনস্ট্যান্ট g থাকবে ইনটু মাস কত হবে বলেছে? মাস বলেছে পৃথিবীর ভরের 1/80। পৃথিবীর ভর হচ্ছে m, তার 80 তার মানে হচ্ছে m ইনটু 1/80। তার 80 মানে m ইনটু 1/80/r²। আর এর জায়গায় আমি কত লিখবো? বলেছি পৃথিবীর ব্যাসার্ধের 1/4। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, তার 1/4 মানে r ইনটু 1/4 তার পুরোটার হোল স্কয়ার। কিছুই না। এখানে বলেছে চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। চন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধে, পৃথিবীর ব্যাসার্ধ r, তার 1/4 মানে হচ্ছে r ইনটু 1/4। আর এরকম একইভাবে মাসও বলেছিল পৃথিবীর ভরের 1/80 চাঁদের মাসটা। তাহলে পৃথিবীর মাস তো m, তার 1/80 মানে m ইনটু 1/80। আর কিছুই নেই। এবার যদি আমি ক্যালকুলেশন করি g m ইনটু 1/80/r² ইনটু স্কয়ারটা তুলে দিলাম, তো স্কয়ারটা করে দিলাম, তাহলে 1² মানে 1ই, 4² মানে 16। এবার এই পুরো এই যে gm/r², এই যে এই মানটা, এই gm/r² এই সাইডে করছি, এই gm/r² মানেই তো আমার হচ্ছে স্মল g। তাহলে g' = আমরা লিখতেই পারি g ইনটু 1/80/1/16। তার মানে g' = g, 16টা উপরে 1/80 ইনটু 16/1, তার মানে হচ্ছে 5। তার মানে g' এর যে মানটা হবে সেটা হচ্ছে g/5। এটা হচ্ছে g' এর মান হচ্ছে এটা। এখানে gm/r² মানেই তো হচ্ছে আমার স্মল g = 1/80/1/16। এটা ক্যালকুলেশন করে আমার উত্তর আসলো g' = g/5। এইবারে g' এর মান আমি পেয়ে গেছি। এবার আমাকে অনুপাত জানতে চেয়েছে। এই পাশে করছি অনুপাতটা, ঠিক আছে? অনুপাত, তার মানে হচ্ছে তাহলে g' = g/5। তাহলে দেখো চন্দ্রের অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অনুপাত জানতে চেয়েছে। তাহলে চন্দ্রের অভিকর্ষ ত্বরণ ও পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অনুপাত। তাহলে প্রথমে চাঁদের অভিকর্ষ ত্বরণ। চাঁদের অভিকর্ষ ত্বরণ কত বেরিয়েছে? চাঁদের অভিকর্ষ ত্বরণ বেরিয়েছে g/5। চাঁদের অভিকর্ষ ত্বরণ বেরিয়েছে g/5। আর চাঁদের অভিকর্ষ ত্বরণ বেরিয়েছে g/5। আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে g, এটা আমরা জানি। চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে g/5 আর বেরিয়েছে, আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে g কেটে দিলাম 1/5:1। এবার এটা যদি ক্যালকুলেশন করি 1/5 ইনটু 5/1 ইনটু 1 ইনটু 5/1, তার মানে হচ্ছে 5 5 কেটে গেল, 1:5 হচ্ছে উত্তর। তাহলে দেখো, তাহলে g = gm/r², g = gm/r², এটা হচ্ছে আমার পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। আর চাঁদের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত হলো? মাসটা হচ্ছে 1/80 হলো, আর ব্যাসার্ধটা হচ্ছে 1/4 হলো। পুরোটা ক্যালকুলেশন করে g' মানে চাঁদের অভিকর্ষ ত্বরণ বেরিয়েছে g/5। এই যে অনুপাতটা হচ্ছে g/5 আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে g কেটে দিলাম 1/5:1। এবার 1/5:1, এবার এটার নিয়ম হচ্ছে ভরকে উল্টে উভয় ক্ষেত্রে গুণ করতে হয়। মানে 1/5 কে উল্টে 5/1, 5/1 দিয়ে উভয় পক্ষে গুণ করলাম, 1:5 হচ্ছে আমার উত্তর। এটা কত আছে? এটা অপশন সি তে আছে, এটাই হচ্ছে উত্তর। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাব। চলো নেক্সট অঙ্ক। বলছে 5 নম্বর। এবার বলছে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান
একই থাকবে, শূন্য হয়ে যাবে, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? তাহলে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে আমাকে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জানতে চেয়েছে। তাহলে আগে আমি এমনি নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত হয় সেটা আগে বের করি, তারপরে আমি ঘূর্ণন হঠাৎ থেমে গেলে কত হয় সেটা বের করি, তাহলেই বোঝা যাবে বাড়ছে না কমছে। দেখো, তাহলে এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। তাহলে নিরক্ষীয় অঞ্চলে সাধারণত অভিকর্ষ ত্বরণ কত হয়? নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ, নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ আমার ফর্মুলা কি? g dash equals to g ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা। এটাই তো আমার ফর্মুলা। পৃথিবীর আণবিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ কত হয়? এটাই পৃথিবীর আণবিক গতি, মানে নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্য এটাই তো ফর্মুলা, g dash equals to g ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা। এইবার আমাকে এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ। তো নিরক্ষীয় অঞ্চলে কি বলেছিলাম? নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে থিটার মানটা কত হবে? থিটার cos স্কয়ার থিটা হবে cos স্কয়ার 0। থিটার মানটা 0 কেন হবে? কারণ নিরক্ষরেখা পৃথিবীর অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে থাকে। নিরক্ষরেখা পৃথিবীর অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে থাকে, তাই জন্য এখানে থিটার মানটা হবে 0। তাহলে জি ড্যাশ, তাহলে কেন 0 হলো? কারণ নিরক্ষরেখা পৃথিবীর অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে থাকে, তাই জন্য cos স্কয়ার 0 হবে থিটার জায়গায়। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 0। এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ। এবার জি ড্যাশ ইকুয়ালস টু জি cos স্কয়ার 0 এর মান কত? 1। cos স্কয়ার 0 এর মান কি? 1। তাহলে কি হলো? জি ওমেগা স্কয়ার, যে জি মাইনাস, এটা না মাইনাস হবে এখানে একটা, সরি এখানে একটা মাইনাস হবে। জি টা আমার ফর্মুলাটা একটু ভুল লিখেছিলাম, ফর্মুলাটা হচ্ছে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 0 এর মান তো 1, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু কি হলো? জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এটাই হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ। ফর্মুলাটা একটু ভুল লিখেছিলাম, আসল ফর্মুলা হচ্ছে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা, এই মাইনাসটা দিতে একটু ভুলে গেছিলাম। এইবার পৃথিবীর, এটা তো নিরক্ষীয় অঞ্চলে বেরিয়ে গেল অভিকর্ষ ত্বরণ। এইবার হচ্ছে বলেছে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে, তাহলে এবার পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে অভিকর্ষ ত্বরণ কত হবে দেখে নি। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে অভিকর্ষজ ত্বরণ হবে। তাহলে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে অভিকর্ষ ত্বরণ কত হবে? তাহলে একই ফর্মুলাটা আগে লিখে নি, জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। এটা হচ্ছে আমার ফর্মুলা পৃথিবীর আণবিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের। এবার পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে, পৃথিবীর ঘূর্ণন থেমে যাওয়া মানে হচ্ছে ওমেগার মানটা বলে দিয়েছে 0। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেছে মানে ওমেগা হচ্ছে আমার 0। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস 0 স্কয়ার আর cos স্কয়ার থিটা ডাইরেক্ট লিখে দাও। এইটা 0 মানে হচ্ছে এটা গুণ আকারে আছে এটার সাথে, তার মানে এটা পুরোটা 0। তাহলে কত বের হলো? জি ড্যাশ ইকুয়ালস টু জি। তাহলে আমার জি ড্যাশ ইকুয়ালস টু পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে আমার অভিকর্ষ ত্বরণ বেরিয়েছে জি ড্যাশ ইকুয়ালস টু জি। তাহলে নিরক্ষীয় অঞ্চলে আমার অভিকর্ষ ত্বরণ বেরিয়েছে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর। আর পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে আমার অভিকর্ষ ত্বরণ হবে জি ড্যাশ ইকুয়ালস টু জি। তাহলে এবার এইটা বেশি না এইটা বেশি? জি ড্যাশ ইকুয়ালস টু জি, জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর। দেখো এটার সাথে একটু মাইনাস আছে ওমেগা স্কয়ার আরটা, তার মানে এটা কম আছে। কোনো কিছুর সাথে মাইনাস থাকা মানে কি ওই জিনিসটা কম আছে। এটার সাথে কি কিছু মাইনাস আছে? তাহলে এটা বেশি। এটার সাথে জি, মানে জি থেকে আর ওমেগা স্কয়ার আরটা বিয়োগ গেছে, তার মানে এটা কম আছে। তাহলে সুতরাং নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে যাওয়ার পরে নিশ্চয়ই বৃদ্ধি পাবে। আগে কম ছিল, ঘূর্ণন থেমে যাওয়ার পর এখন বেড়েছে, তাহলে সুতরাং অপশন সি হবে, বৃদ্ধি পাবে। কারণ কোনো কিছুর সাথে মাইনাস হওয়া মানে হচ্ছে এটা থেকে এটা কমে গেছে, আর এখন জি ড্যাশ ইকুয়ালস টু জি মানে এখন বেড়েছে, তাই জন্য অপশন সি বৃদ্ধি পাবে। দেখে নাও, তারপর নেক্সট এমসিকিউ তে যাব।
নেক্সট এমসিকিউ। চলো নেক্সট এমসিকিউ, 6 নম্বর এমসিকিউ কি বলছে? বলছে পৃথিবীতে মুক্তি দ্রুতির মান ভি ই। এখানে ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ আর্থ, আর এই ভেলোসিটিটা হচ্ছে এসকে ভেলোসিটি বা মুক্তি দ্রুতি বা মুক্তি বেগ। তারপর বলছে কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় পৃথিবীর দ্বিগুণ হলে ওই গ্রহের মুক্তি দ্রুতির মান কত, তাই তো? তাহলে প্রথমে আমি পৃথিবীর মুক্তি দ্রুতি বের করে নিই, এটা হচ্ছে 6 নম্বর। তাহলে পৃথিবীর মুক্তি দ্রুতি কত? ভেলোসিটি অফ আর্থ কত আমার? √2g/। এখানে জি এর জায়গায় আমি কি লিখতে পারি? স্মল জি এর জায়গায় আমরা জানি g = gm/r², এটা পৃথিবীষ্ঠ অভিকর্ষজ ত্বরণ, এইটাই লিখলাম জি এর জায়গায় gm/r² * r। এই আর কেটে গেল, √2gm/r। এটা হচ্ছে আমার পৃথিবীর ক্ষেত্রে মুক্তি দ্রুতির মান। এবার ওই গ্রহটার ক্ষেত্রে কত হবে? গ্রহটার ক্ষেত্রে ওটাকে আমি ভিপি ধরে নিলাম, ভেলোসিটি অফ প্ল্যানেট। কত হবে? 2 থাকবে, জি থাকবে। মাসটা কত হবে? বলেছে ভর ও ব্যাসার্ধ উভয় পৃথিবীর দ্বিগুণ, মানে মাসও দ্বিগুণ আরও দ্বিগুণ। তাহলে এটাও হবে 2m, এইটাও হবে 2r, কারণ দুটোই দ্বিগুণ দ্বিগুণ বলেছে। মাস আর ব্যাসার্ধ দুটোই দ্বিগুণ দ্বিগুণ বলেছে গ্রহটার ক্ষেত্রে। পৃথিবীর চেয়ে এই গ্রহটার মাস আর ব্যাসার্ধ দুটোই দ্বিগুণ দ্বিগুণ বলেছে, তাই জন্য দুটোই 2 গুণ করলাম, 2 শেষমেশ কেটেই গেল। তাহলে √2gm/r, আর এই √2gm/r মানে হচ্ছে ভিই। তাহলে ভিপি = ভিই, মানে ওই গ্রহটা আর পৃথিবীর এসকে ভেলোসিটি বা মুক্তি দ্রুতি একই। তাহলে এটা অপশন এ তে আছে, অপশন এ। দেখে নাও। নেক্সট এমসিকিউ, চলো নেক্সট এমসিকিউ কি বলছে? বলছে ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে দিনের স্থিতিকাল কত? ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে দিনের স্থিতিকাল কত? এটার জন্য একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এটার ফর্মুলা আছে 2/5 m/r² ওমেগা ইকুয়ালস টু 2/5 m/r² ওমেগা ড্যাশ। এটা হচ্ছে অঙ্কটা করার জন্য এটা হচ্ছে ফর্মুলা। দিনের স্থিতিকাল বের করার জন্য এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে 2/5 লিখলাম, মাসও লিখলাম, আর 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 r² লিখলাম। ওমেগা মানে আমরা কি জানি? ওমেগা মানে আমরা জানি 2π/t। এটা হচ্ছে ওমেগার মান, ওমেগার জায়গায় আমরা 2π/t বসালাম ইকুয়ালস টু 2/5 m। আর কিন্তু এখানে r² এর জায়গায় আমরা বসাবো হচ্ছে, এখানে দেখো বলেছে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে ভর স্থির রেখে, তাই জন্য ভরের কোনো চেঞ্জ হয়নি। ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে, পৃথিবীর ব্যাসার্ধ ছিল r, তার অর্ধেক মানে হচ্ছে r/2। ভর স্থির রেখে বলে ভরের কোনো চেঞ্জ হয়নি, ভর তাই একই রয়েছে। ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে, পৃথিবীর ব্যাসার্ধ r ছিল, এটা r' মানে এটা অন্য ব্যাসার্ধ, ঠিক আছে? আমার মেন ফর্মুলা আছে 2/5 m/r² ওমেগা ইকুয়ালস টু 2/5 m/r² ওমেগা ড্যাশ, মানে r আর ওমেগাটা হচ্ছে আলাদা। এইবার ভর স্থির রেখে যেহেতু বলেছে, তাই জন্য কিন্তু mটা একই আছে। এইবার এই r' এর জায়গায় আমরা কত লিখব? r/2। কেন? কারণ এখানে বলেছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে এই r', এটা প্রশ্নে বলে দিয়েছে, তাই r' এর জায়গায় আমি পৃথিবীর ব্যাসার্ধ মানে r/2 বসালাম, তার হোল স্কয়ার। ওমেগার জায়গায় কত লিখব? 2π/t',
কারণ 2 পাই তো একই থাকবে, 2 পাই তো চেঞ্জ হবে না, কিন্তু টি ড্যাশ যেহেতু ওমেগা ড্যাশ ছিল তাই টি ড্যাশ, তাহলে এম এটা কেটে গেল। এবার কি পড়ে রয়েছে, r স্কয়ার ইনটু 2 পাই বাই টি ইজ সমান সমান r স্কয়ার বাই 4 ইনটু 2 পাই বাই টি ড্যাশ, 2 পাই কেটে দিলাম। এইবার r স্কয়ার কেটে দিলাম, তাহলে 1 বাই টি ইকুয়ালস টু 1 বাই 4 ইনটু 1 বাই টি ড্যাশ। এইবার এখানে যে টি এর মানটা, এটা হচ্ছে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে এটা হচ্ছে ওই টিটা। তাহলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় কত লাগে, 24 ঘন্টা। তাই 1/24 লিখলাম সমান সমান 1/4 ইন্টু 1/t1, 4 6 24 বা t1 t ড্যাশ ইকুয়ালস টু 6। এটাই আমাকে চেয়েছিল। তাহলে দিনের স্থিতিকাল আমার কত বেরোলো, দিনের স্থিতিকাল বেরোলো 6। কিন্তু আমার পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 24 ঘন্টা, কিন্তু আমার দিনের স্থিতিকাল বেরিয়েছে 6, মানে 6 ঘন্টা। তাহলে নিশ্চয়ই 24 বড় না 6 বড়, নিশ্চয়ই 24 বড়, কারণ আমার স্থিতিকাল কমেছে। তাহলে উত্তর যেটা হবে সেটা যে কমবে। তাহলে কিছুই না অঙ্কটায় আমার হচ্ছে এটা ফর্মুলা 2/5 m r স্কয়ার ওমেগা ইকুয়ালস টু 2/5 m r ড্যাশ স্কয়ার ওমেগা ড্যাশ। এবার যেহেতু ভর স্থির রেখে বলেছে, ভর স্থির রেখে মানে হচ্ছে মাসটা, তাই জন্য কেটে গেল কিন্তু। আর পৃথিবীর ব্যাসার্ধ বলছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাই জন্য এখানে r ড্যাশের জায়গায় r/2 তার স্কয়ার হয়েছে। তারপর দেখো সব কেটেই গেছে। এখানে যে শুধু টি ড্যাশ, তো এখানে দিনের স্থিতিকাল, টি ড্যাশ ইকুয়ালস টু দিনের স্থিতিকাল, টি ড্যাশ হচ্ছে দিনের স্থিতিকাল। আর এখানে যে টিটা সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, মানে পৃথিবীর আহ্নিক গতির জন্য, মানে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেয়, তাহলে টি কত হবে, টি হচ্ছে 24 হবে, কারণ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে 24 ঘন্টা সময় নেয়, তাই টি ইকুয়ালস টু 24, তাই বসিয়েছি লাস্টে। আর টি ড্যাশ তো দিনের স্থিতিকাল, তাই এটা 6 বেরিয়েছে। কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে 24 ঘন্টা সময় নেয়, কিন্তু আমার দিনের স্থিতিকাল 6 বেরিয়েছে, তার মানে কমেছে, তাই জন্য অপশন এ হবে কমবে। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাবো। চলো নেক্সট অঙ্ক। তারপর একটা দেখো কি বলেছে, তারপর একটা 8 নম্বর এমসিকিউ, একটা থিওরি আছে, বলছে মহাকর্ষ বল কি হবে, এটা সংরক্ষী হবে। 8এরটা অপশন সি হবে, এটা তো থিওরি, এটা বলার কিছু নেই। 8এরটা অপশন সি মানে সংরক্ষী, এটা আর কিছু নেই, ঠিক আছে। 8এরটা অপশন সি হবে, যে মহাকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল। চলো 9 নম্বর এমসিকিউ, বলছে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন ডাব্লিউ, পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন ডাব্লিউ। দেখো তাহলে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন প্রথমে বলে দিয়েছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ওজন মানে কি এমজি, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, এটাই আমাকে বলেছে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন, ওজন মানে এমজি, এটা হচ্ছে ডাব্লিউ বলে দিয়েছে। তারপর দেখো কি বলেছে, বলেছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় বস্তুটির ওজন হবে, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় বস্তুটির ওজন হবে। তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় বস্তুটির ওজন হবে। তাহলে আমার মেন ফর্মুলা কি, আমার মেন ফর্মুলা হচ্ছে জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ার, এটা যেমন পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষের উদাহরণ, তাই তো। এবার পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় জি ড্যাশ, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের
সমান উচ্চতায় বস্তুটির ওজন হবে। সরি, এখানে এই ফর্মুলাটা ব্যবহার হবে না, এখানে উচ্চতা রিলেটেড আমি খেয়াল করিনি। এখানে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায়, মানে উচ্চতা রিলেটেড অঙ্ক। তাহলে আমার কি ফর্মুলা? g dash equals to g r by r plus h তার পুরোটার হোল স্কয়ার। কারণ উচ্চতা রিলেটেড অঙ্ক, আর উচ্চতা রিলেটেড অঙ্ক মানেই তো এই ফর্মুলাটা, g dash equals to g r by r plus h তার পুরোটার হোল স্কয়ার। এইবার দেখো আমাকে কি বলেছে, বলেছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায়। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, তার অর্ধেক মানে r/2। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, তার অর্ধেক মানে কি r/2। পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতা, সমান মানে কি ইকুয়ালস টু, আর উচ্চতা মানে হচ্ছে h। তার মানে আমাকে h এর মানটা দেখো বলে দিয়েছে r/2। আমাকে যে h এর মানটা সেটা দেখো বলেই দিয়েছে r/2। কিভাবে বুঝলাম? লাইনটা ভালোভাবে ফোকাস করো। বলছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায়। পৃথিবীর ব্যাসার্ধের, এই যে পৃথিবীর ব্যাসার্ধ, তার অর্ধেক মানে r/2 এর সমান, সমান মানে ইকুয়ালস টু, আর উচ্চতা মানে হচ্ছে h। তাহলে এখানে h এর জায়গায় আমি r/2 বসাবো। তাহলে g dash equals to g r by r plus, এখানে h এর জায়গায় বসাবো হচ্ছে r/2 তার পুরোটার হোল স্কয়ার। তাহলে g dash equals to g r by, এখানে লসাগু করব 2 2r প্লাস r তার পুরোটার হোল স্কয়ার, বা g dash equals to g, এখানে r by 3r by 2 তার পুরোটার হোল স্কয়ার। পেনে কালি শেষ হয়ে গেছে, কালিটা একটু ভরে নি, ততক্ষণ দেখতে থাকো। কিছুই না, w equals to mz আমাকে প্রশ্নে বলে দিয়েছে। আর যেহেতু উচ্চতা রিলেটেড অঙ্ক, আমার ফর্মুলাই হচ্ছে g dash equals to g r by r plus h তার হোল স্কয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা। এইবার এখানে দেখো বলেই দিয়েছে এই লাইনটা, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক সমান উচ্চতায়। পৃথিবীর ব্যাসার্ধ r, তার অর্ধেকের মানে r/2 তার সমান মানে ইকুয়ালস টু উচ্চতা মানে h, মানে h ইকুয়ালস টু r/2 আমাকে প্রশ্নে বলেই দিয়েছে। তাই h r plus h, এই h এর জায়গায় আমি r/2 বসিয়ে লসাগু করেছি এতটা। আমার কালিটা ভরে নি দেখো, তারপর পরের পার্টটা করছি। কালিটা খুঁজতে একটু দেরি হয়ে গেল, দাঁড়াও কালিটা ভরে নি।
তাহলে এতটা হয়ে গেছে, তাহলে আমি মুছছি এবার ওপরটা। তাহলে আমার কি বেরিয়েছিল, এখানে আর আর কেটে যাচ্ছে, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু আমার কত বেরিয়েছিল, জি, এখানে এই দুইটা যদি আমি উপরে তুলে দিই তাহলে কি হবে, 2/3 তার পুরোটার হোল স্কয়ার, বা জি ড্যাশ ইকুয়ালস টু জি, 2 স্কয়ার মানে কত 4, 3 স্কয়ার মানে কত 9, তার মানে হচ্ছে জি ড্যাশ ইকুয়ালস টু কত 4g/9, তাই তো, জি ড্যাশ ইকুয়ালস টু 4g/9। এবার একটা জিনিস ভালোভাবে এর নিচেটা মুছে দিচ্ছি, আমার এটাই বেরোলো ক্যালকুলেশন করে অভিকর্ষজ ত্বরণ। এইবার আমাকে ওজন জানতে চেয়েছে, আমাকে এটা প্রশ্নে বলে দিয়েছিল ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, এটা আমাকে প্রশ্ন বলে দিয়েছিল, লিখে নিলাম। আমাকে ওজন জানতে চেয়েছে প্রশ্নে, বলেছে উচ্চতায় বস্তুটির ওজন হবে, ওজন মানে কি মাস ইনটু জি, ওজন মানে কি, ওজন মানে হচ্ছে এমজি, কিন্তু আমার এখানে শুধু জি আছে, তাহলে আমাকে উভয় পক্ষে একটা করে এম গুণ করতে হবে ওজন বের করতে গেলে, তাহলে উভয় পক্ষে একটা করে এম গুণ করলাম, mg ড্যাশ ইকুয়ালস টু 4 mg/9। এবার যেহেতু আমাকে ওজন চেয়েছে, তাহলে আমাকে উভয় পক্ষে একটা করে মাস গুণ করতে হবে, তাহলে আমার ওজন হবে mg, তাহলে এখানে mg ড্যাশ ইকুয়ালস টু কত হবে 4, এই mg এর মানটা কোশ্চেনে w বলে দিয়েছিল প্রথম লাইনে একদম। তাহলে দেখো এই নতুন যে নতুন যে ওজনটা, এই ওজনটাকে এটা এখন w ড্যাশ দিয়ে ধরলাম, এটা কত বেরিয়েছে 4w/9, এটা কত অপশন আছে সি তে, যেহেতু আমাকে ওজন চেয়েছিল তাই উভয় পাশে মাস গুণ করলাম আর কিছুই না। তারপর প্রশ্নে প্রথম লাইনে বলে দিয়েছিল w ইকুয়ালস টু mg, তাই এখানে mg এর জায়গায় w বসালাম, তাহলে উত্তর আসলো 4w/9। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্ক, বলছে ভূপৃষ্ঠে উপগ্রহের পৃথিবীর সঙ্গে যে বিষয়টিতে সাদৃশ্য আছে তা হচ্ছে ভূসমলয়, 10 নম্বর এমসিকিউ, বলছে ভূসমলয় উপগ্রহের পৃথিবীর সঙ্গে যে বিষয়টিতে সাদৃশ্য আছে তা হলো, এখানে দেখো এটা হচ্ছে 10 নম্বরটা, এটা অপশন সি হবে। কেন সি হবে, কারণ ভূসমলয় উপগ্রহগুলি পৃথিবীর সঙ্গে যে কৌণিক বেগ নিয়ে ঘোরে তা পৃথিবীর বেগের সমান, মানে এক কথায় পৃথিবীর যা বেগ ওই কৃত্রিম উপগ্রহগুলির কৌণিক বেগেরও ওই একই বেগ, তাই জন্যই বললাম ভূসমলয় উপগ্রহ যে কৌণিক বেগ নিয়ে ঘোরে তা পৃথিবীর বেগের সমান, তাহলে এখানে অপশন হবে সি, কৌণিক বেগ হবে উত্তর। ভূসমলয় উপগ্রহ পৃথিবীর সঙ্গে এই একটা জায়গাতে সাদৃশ্য আছে, দেখে নাও। নেক্সট অঙ্ক, বলছে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে উত্তর মেরুতে অবস্থিত কোনো বস্তুর ওজন কত হবে, তাহলে দেখো অনেকটা ওই 5 নম্বর অঙ্কের মতন। তাহলে প্রথমে আমি উত্তর মেরুতে অভিকর্ষ ত্বরণ বের করে নিই, তারপরে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে অভিকর্ষ ত্বরণ বের করব, তাহলে বোঝা যাবে কোনটা বেশি কোনটা কম। তাহলে উত্তর মেরুতে অভিকর্ষজ ত্বরণ, উত্তর মেরুতে অভিকর্ষজ ত্বরণ, তাহলে এটা কত হবে, আমার ফর্মুলা কি জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার উত্তর মেরুতে অভিকর্ষজ ত্বরণ, আগের বার নিরক্ষরেখা ছিল বলে
আমরা থিটার জায়গায় 0 বসিয়েছি, কিন্তু এখানে উত্তর মেরু, মেরু মানে থিটা কত হবে 90 ডিগ্রি, কারণ পৃথিবীর অক্ষের সঙ্গে উত্তর আর দক্ষিণ মেরু দুটোই 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে কারণ কেন 90 হলো, কারণ পৃথিবীর অক্ষের সঙ্গে উত্তর ও দক্ষিণ দুটো মেরুই 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে cos স্কয়ারটা 90 হবে। তাহলে g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 90, আর cos 90 মানে কত 0, g dash equals to g minus omega square r, এটা 0, তাহলে g dash equals to g, এই পুরোটাই শূন্যের কারণে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে g dash equals to g হচ্ছে উত্তর মেরুতে অভিকর্ষ ত্বরণ সাধারণত। এবার পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমার ফর্মুলা কি, g dash equals to g minus omega square r cos square theta, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। এবার আমাকে বলেছে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মানে ওমেগা ইকুয়ালস টু কত হবে 0, এটাই তো পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে যাওয়ার অর্থ, ওমেগা ইকুয়ালস টু 0, খালি বসিয়ে দাও g মাইনাস ওমেগা, ওমেগার জায়গায় তো 0 হবে, 0 স্কয়ার r cos স্কয়ার থিটা লিখে দিলাম। তাহলে এটা 0 মানে কি এই পুরো পার্টটাই 0, তাহলে g dash ইকুয়ালস টু কত হলো g, অর্থাৎ g dash ইকুয়ালস টু কত হলো g, অর্থাৎ উত্তর মেরুতে যে অভিকর্ষজ ত্বরণ আর পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে যে অভিকর্ষজ ত্বরণ সেটা একই বেরিয়েছে, তাহলে অপশন কি হবে, বি হবে, একই থাকবে। দেখে নাও। চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক 12 নম্বর অঙ্ক বলছে ভর স্থির রেখে যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ তার বর্তমান মানের 80% করা হয় তবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত। তাহলে ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ তার বর্তমান মানে 80% করা হয়, তাই তো, তাহলে এটা 12 নম্বর অঙ্ক। তাহলে সাধারণত আমার পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা কি, g equals to gm/r², এটাই তো আমার সাধারণত পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা। এবারে আমাকে বলেছে ভর স্থির রেখে যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা, পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ তার বর্তমান মানে 80% করা, এটাকে জি ডাস ধরে নিলাম, জি জি থাকবে কারণ কনস্ট্যান্ট। মাসটা কি বলেছে, মাস কোনো চেঞ্জ হয়নি, ভর স্থির রেখে জি এম মাসই থাকবে, এমই থাকবে। তারপরে বলেছে ব্যাসার্ধ তার বর্তমান মানে 80% করা হয়, বর্তমানে আর তার 80% মানে হচ্ছে আর ইন্টু 1/80, বলেছে বর্তমান মানের 80% করা হয়, বর্তমানে তো আর, তার 80 মানে হচ্ছে আর ইন্টু 1/80, সরি এটা 1/80 না, এটা হবে 80% মানে 80/100, আর ইন্টু 80/100, কারণ 80% করা হয় বর্তমান মানে আর ইন্টু 80/100, তার পুরোটার হোল স্কয়ার, 0 0 কাটলাম, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, g ড্যাশ ইকুয়ালস টু gm, এবার স্কয়ারটা করে দিলাম ভেতরে, কি হবে তাহলে r স্কয়ার ইন্টু 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে 25, এই যে gm/r², এইটা মানেই তো হচ্ছে আমার হচ্ছে স্মল g, আর 25টা উপরে তুলে দিলাম মানে 25/16, তাহলে আমার g ড্যাশের মানটা কত বেরোলো 25/16g, এটাই আমার g ড্যাশের মান বেরোলো। এখানে বলেছিল r এর মানটা যে পৃথিবীর ব্যাসার্ধের 80%, তাই জন্য এখানে পৃথিবীর ব্যাসার্ধ r, তার 80% মানে হচ্ছে r ইন্টু 80/100 করলাম, আর এই পুরো gm এবার ভিতরে স্কয়ার করে দিলাম, এবার এই gm/r² পুরোটার মানে হচ্ছে স্মল g, এই যে এবার 25টাকে উপরে তুলে দিলাম, তাহলে g ড্যাশের মানটা হলো 25/16g, এটা হচ্ছে আমার g ড্যাশের মান বেরিয়েছে, মানে অভিকর্ষ ত্বরণ বেরিয়েছে পৃথিবীর চেঞ্জ হওয়ার পরে, পৃথিবীর ব্যাসার্ধ চেঞ্জ হওয়ার পরে। এইবার আমাকে চেয়েছে হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান, কিন্তু এখানে শতকরা চেয়েছে আমাকে, দেখো অপশনগুলো সব শতকরা আছে,
তাহলে তাহলে এটাকে দেখে নাও, তারপর মুছে শতকরাটা বের করছি। আমার কত বেরিয়েছিল জি ড্যাশ 25/16 জি, তাই যেটা আমার জি ড্যাশ বেরিয়েছিল। শতকরা কত হবে? শতকরা পরিবর্তন কত হবে? তাহলে শতকরা পরিবর্তনের নিয়ম কি? নিচে হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ মানে স্মল জি, উপরে হচ্ছে জি ড্যাশ মাইনাস জি ইন্টু 100, এটাই হচ্ছে আমার নিয়ম। নিচে হচ্ছে ইনিশিয়াল মানে প্রাথমিকটা নিচে বসে, আর এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবার মানগুলো খালি বসাও, 25/16 জি মাইনাস জি বাই জি ইন্টু 100। এবার লসাগু করি, 16 16 1 16 25 জি মাইনাস 16 জি বাই জি ইন্টু 100 ইকুয়ালস টু 25 মাইনাস 16 মানে 9 জি বাই 16 বাই জি ইন্টু 100। এটা কেটে গেল, বাই ইকুয়ালস টু 9/16 কত হলো তাহলে 9/16 ইন্টু 100 মানে হচ্ছে 900/16। 900/16 2 দিয়ে যদি কাটি 8, 2 দিয়ে যদি আবার কাটি 450, 2 দিয়ে যদি আবার কাটি 4, 2 দিয়ে যদি আবার কাটি 225, তাহলে 225/4। এবার এই 225/4 কে যদি করি 225 4 3 4 12 4 5 20 4 5 20 25 4 6 24 1 পয়েন্ট 4 দুগুনি 8 2.0 4 5 20। তাহলে আমার যে মানটা আসলো সেটা কত আসলো? আমার অ্যানসারটা আসলো হচ্ছে প্রায় 56.25, প্রায় 56.25। এই 225/4 কে ভাগ করবে, দেখবে উত্তর আসবে প্রায় 56, মানে 56.25, তো মানে ওই প্রায় 56%। 56/25, 56.25 এটা আমার এক্সাক্ট বেরিয়েছে, সরি এই 56.25 এটা আমার বেরিয়েছে, মানে প্রায় 56% যদি উত্তর দেখতে যাই, প্রায় 56%। এটা হচ্ছে আমার উত্তর। শতকরা পরিবর্তন কি হলো? নিচে ইনিশিয়াল আর উপরে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইন্টু 100, খালি জি ড্যাশের মানটা বেরিয়েছিল 25/16 জি, আর জি তো জি ক্যালকুলেশন করে ভাগ করে 225/4 কে দেখবে এই যে ভাগ করেছি, দেখবে উত্তর আসবে 56.25, মানে অপশনের সাথে মেলাতে গেলে ওই অপশন ডি মানে 56% প্রায়। দেখে নাও, তারপর নেক্সট অঙ্ক করবো। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে? বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1% হবে তা হলো। এই অঙ্কটাতে একদমই সোজা অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। তাহলে আমার এখানে বলেছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে যে উচ্চতায়, তাহলে উচ্চতা রিলেটেড অঙ্কের ফর্মুলা কি? জি ড্যাশ ইকুয়ালস টু জি আর বাই আর প্লাস এইচ তার পুরোটার হোল স্কয়ার, এটাই আমার হচ্ছে উচ্চতা রিলেটেড অঙ্কের ফর্মুলা। এবার আমাকে জি ড্যাশটা কি বলেছে? বলেছে ভূপৃষ্ঠের মানের 1%, ভূপৃষ্ঠের মান মানে হচ্ছে জি তার 1%, তাহলে জি ড্যাশ সেখানে কত বলেছে? জি ইনটু 1% মানে 1/100, 1% মানে 1/100, এটাই আমাকে জি ড্যাশের মান দিয়ে দিয়েছে। জি আর বাই, এবার কিছুই না, এবার খালি ক্যালকুলেশন, খালি জি ড্যাশের মানটা এখানে বলেছে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1%, তার এখানে জি ড্যাশের জায়গায় জি ইনটু 1/100 লিখলাম, জি জি কেটে গেল, 1/100 ইকুয়ালস টু আর বাই আর প্লাস এইচ তার পুরোটার হোল স্কয়ার। এবার যদি স্কয়ার তুলে দিই তাহলে আর বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু 1/10 বা আর প্লাস এইচ ইকুয়ালস টু 10r
বা h equals to 10r minus r বা h equals to 9r। এটা অপশনে আছে? হ্যাঁ, অপশন বি তে আছে। কিছুই ছিল না অঙ্কটা। এই উচ্চতা অভিকর্ষের ত্বরণের ফর্মুলা হচ্ছে এটা 1% বলেছে, তাই আমি g 1/100 করলাম, পৃথিবীষ্ঠের অভিকর্ষের ত্বরণের 1%, তাই ক্যালকুলেশন করলাম, দেখো 9r বেরিয়ে আছে। দেখে না, তারপর নেক্সট অঙ্কে যাবো।